আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তো আরও আগে 2টা পর্ব করেছিলাম এই তরমুজ নিয়ে, আপনাদের মনে আছে মনে হয়, আশা করি। তো এখন এই নতুন পর্বটা আসলাম, 3 নম্বর পর্ব। এটার কারণ হলো যে তখন তো আপনার তরমুজ গাছগুলো রুইতেছিল, আর দ্বিতীয় পর্ব ছিল মানে তরমুজের সাইজ কতটুকু হয়েছে এটা দেখিয়েছিলাম। এখন এই 3 নম্বর পর্বটা নিয়ে আসলাম। এখন তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে তরমুজ বিক্রি চলতেছে, এই যে খেতে তরমুজ বিক্রি চলতেছে। ওই যে নদী, পায়রা নদী নিয়ে যাইতেছে। এই দেখেন কত বড় সাইজ তরমুজের, অসাধারণ। এগুলো না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। এই দেখেন এগুলো সব কাটা, কিন্তু ওই দেখেন এই শেটের ফাঁকা এখানে রেখে দিয়েছে, সব কাটা তরমুজ, এগুলো সবই কাটা। এই যে দেখতে পাচ্ছেন এই কাটা তরমুজ। এই যে তরমুজের কৃষকরা তারা তরমুজ কেটে কেটে নিচ্ছে, অনেক লোক, ক্ষেতটা অনেক বড়। দেখুন, আপনারা দেখতে থাকুন। এই জমিটায় কয়েক লক্ষ তরমুজ হবে, কয়েক লক্ষ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে দেখুন, দেখতে থাকুন। এই যে এই যে দেখুন কত সুন্দর এবং কত বড় সাইজের একটা তরমুজ। দেখুন আপনারা দর্শক দেখতে থাকুন। এই তরমুজগুলো কেটে কেটে রেখে দিয়েছে, সবাই কাটতেছে। এই আলামিন ভাই, কি আলামিন ভাই আছে নাকি মালিক? আসসালাম, ভালো আছেন আলামিন ভাই? এই আলামিন ভাই, আপনি তো মালিক না? হ্যাঁ, ওই সুজন বললো আর কি যে আলামিন ভাইয়ের কাছে। আলামিন ভাই, এখন কি আপনারা কাটতেছেন না তরমুজ? কাটা চলতেছে? হ্যাঁ, কাটা চলতেছে। এই আর তরমুজের ফলন এবার কেমন হয়েছে আলামিন ভাই? মোটামুটি ভালো। আমার পর্যটক গেলে বাজে মতো তো আল্লাহ ভালো হয়েছে। আল্লাহ রহমত করছে। তা ঠিক আছে আলামিন ভাই, আমরা আসছি, একটু ভিডিও করলাম এবং একটু সবাই দেখাইলাম আর তরমুজ কেনা যায় কিনা। এই তো, আপনি ভালো আছেন না? মাশাআল্লাহ, ভালো বছর ফলন। ফলন সব জায়গায় ভালো না, জাহিন দয় সাইন ভালো, জাহিন দয় নাই সাইন দিয়া। আচ্ছা আচ্ছা, কোনটা? এটা দত্তের স্বর। তো ঠিক আছে দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক শেয়ার করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।